বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার সম্ভাবনা থাকলেও পিছিয়ে পড়ছে স্নুকারের মতো খেলা। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা এই খেলাকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের সাথে এগিয়ে আসতে হবে সরকারকেও, এমনই চাওয়া স্নুকার ফেডারেশনের। মাহফুজ মুকুলের রিপোর্ট। এক সময়কার অভিজাত খেলা স্নুকার, তবে এখন তা তরুণ প্রজন্মের পছন্দ তালিকায় উপরে উঠে এসেছে। জনপ্রিয়তার ধারাবাহিকতায় বলাই যায় এই খেলা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে। প্রতিযোগিতামূলকভাবে খেলাটি এগিয়ে নিতে প্রধানতম চ্যালেঞ্জ আমদানি নির্ভর সরঞ্জামাদি কেনা। আর এর মধ্যে অস্বাভাবিক বেড়েছে মূল উপকরণ টেবিলের দাম। যেখানে আগে 3 লাখে কেনা যেত এই টেবিল, বর্তমানে সেটা কিনতে ব্যয় হয় 27 লাখ থেকে 30 লাখের কাছাকাছি। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ আশা করছেন স্নুকার ফেডারেশনের সভাপতি। আমরা আমাদের নিজস্ব ভেন্যু না থাকার কারণে, একাডেমি না থাকার কারণে আমরা ফেডারেশন থেকে কোনো কিছু করতে পারছি না। তো এইটা আমরা সহযোগিতা পাচ্ছি বলে চালানো যাচ্ছে, বাট আমরা এখনও সন্তুষ্ট না। আমরা নিজেরাই সন্তুষ্ট না এই প্রোগ্রেসে। তো আমাদের এটার জন্য সবচেয়ে দরকার হলো সরকারের সহযোগিতা। ঘরোয়া এই খেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতার হাত বাড়িয়েছে ঢাকা বোট ক্লাব। পরিচালক মনির হোসেন ইমন জানিয়েছেন, স্নুকার খেলার জন্য আলাদা কমপ্লেক্স তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। জায়গাকে আমরা চেষ্টা করছি অত্যন্ত সুন্দরভাবে সাজসজ্জা করে একটা ন্যাশনাল ইভেন্ট যেভাবে হয়, একটা ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট যেভাবে হয়, ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট যেভাবে হয়, আমরা চেষ্টা করেছি ঠিক ওই মানদণ্ড বজায় রেখে এই অনুষ্ঠানটাকে আয়োজন করতে। বিশ্ব দরবারে স্নুকারের টেবিল থেকে লাল সবুজ পতাকা ওড়াতে খেলা বান্ধব সরকারের সুদৃষ্টি প্রত্যাশা সংশ্লিষ্টদের। যারা স্নুকারকে ভালোবাসে, পুলকে ভালোবাসে, তারা এই খেলাটার প্রতি আরও বেশি আগ্রহী হবে। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।